আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচাইতে বড় সময়, সবচাইতে মোক্ষম সময়, সবচাইতে দামি সময় হচ্ছে রমজানের শেষ দশক। আমার খুব দুঃখ লাগে এবং করুণা হয় আমাদের ওই সমস্ত ভাইদের জন্য। আমরা 20 রাকাত তারাবি পড়ি, আরে হাফেজ সাহেবরা কত সুন্দর করে তেলাওয়াত করেন, আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আমার কি একটা আফসোস হওয়া উচিত নয়? যেই হাফেজ সাহেবরা কি চমৎকার করে কোরআন তেলাওয়াত করলো, আরে এরা যে কত বড় দামি মানুষ। আমি একটা আয়াত পড়তে গেলে আটকে যাই, ঠেকে যাই, মদ হয় না, গুন্না হয় না, সিফাত হয় না, টান হয় না, কত সমস্যা। আর এরা পড়ে যাচ্ছেন পানির মতো, আর প্রত্যেকটা অক্ষর নির্ভুলভাবে তেলাওয়াত যে আমি শুনলাম। রমজান মাসে আমার কি পরিমাণ নেকি জমা হলো, আমি কেন আগে আগে চলে যাব? আরে যদি তারাবি যদি আর 40 রাকাত হতো, আমার তো আকাঙ্ক্ষা থাকা উচিত আমি 40 রাকাত নামাজ এই ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় পড়ব। কারণ আমি তো তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারি না। মনে রাখতে হবে, কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করা এটা ফরজে আইন। কোরআনের তর্জমা আমি অনেক জানলাম, কোরআনের তাফসির অনেক জানলাম, কোরআনের ব্যাখ্যা অনেক জানলাম, কোরআনের অনুবাদ অনেক জানলাম, এটা খুব ভালো কথা। কিন্তু কোরআন তেলাওয়াত যদি আমার শুদ্ধ না হয় তাহলে আমার নামাজ হবে না। এই জন্য কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে শুদ্ধ করে পড়ুন, এটা ফরজ। তা আমি যেহেতু ফরজ তেলাওয়াত করতে ভালো করে পারি না, আমার মধ্যে তীব্র আগ্রহ থাকা উচিত যদি আমি ইমানদার হই যে আমাকে অবশ্যই আমার কোরআন শরীফ বিশুদ্ধ করতে হবে। আমার ব্যবসার চাইতেও গুরুত্বপূর্ণ, আমার চাকরির চাইতেও গুরুত্বপূর্ণ, আমার যে কোনো পেশার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। যদি আমি না পারি আফসোস থাকতে হবে। এবং এই হাফেজ সাহেবগণ কি যে সুন্দর করে তিলাওয়াত করেন, ওনাদের পেছনে একটু দাঁড়ায় দাঁড়ায় শুনি। আকাঙ্ক্ষা করা উচিত ইমাম সাহেব যেন তিলাওয়াতটাকে আরো লম্বা করেন, আরো লম্বা করেন, আরো লম্বা করেন। কথা ঠিক কি না? এটা আমাদের মধ্যে আকাঙ্ক্ষা হওয়া উচিত। যেহেতু এই শুদ্ধ তিলাওয়াতটা আমি নিজে করতে পারি না, যারা পারেন তাদের তিলাওয়াতটা আমি একটু শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ আল্লাহর ধ্যানে পড়ে থাকা। সারা বছর বিভিন্ন কাজে দৌড়ঝাঁপ করে থাকি, সারা বছর ইবাদত বন্দেগী টুকটাক যাই করি, অন্তত 10টা দিন আল্লাহ চান যে আমরা একেবারে সব বাদ দিয়ে মসজিদে পড়ে থাকি। মেয়েরা ঘরের একটি নির্জন কক্ষ নির্ধারণ করে ওর মধ্যেই পড়ে থাকবেন, ইতিকাফ করবেন। শেষ দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে অন্তিম বছরে তিনি 20 দিনে ইতিকাফ করেছিলেন। বুখারী শরীফের এর ব্যাখ্যায় এসেছে রাসূল হয়তো ইঙ্গিত পেয়েছিলেন যে আমি আর থাকবো না, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বছর 10 দিনে ইতিকাফ করলেও জীবনের অন্তিম বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। ইতিকাফ করার দ্বারা সবচাইতে বড় লাভ হলো লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না। আর কমপক্ষে ফজরের নামাজ আর এশার নামাজ শেষ দশকে যেন কোনোভাবেই ছুটে না যায়। মসজিদে এসে বা জামাআত আমরা যদি আদায় করি, আশা করা যায় এতেও লাইলাতুল কদর আমরা পেয়ে যাব, আংশিক হলেও ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিকাফের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রাকআয়ে সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুইজনই নবী, একজন পূর্ণাঙ্গ নবী আর একজন হবু নবী, তিন নবী হবেন। এমন অবস্থায় নির্দেশ করলেন যে লিত-তাইফিন, যারা পৃথিবীর দিক দিগন্ত থেকে এসে তাওয়াফ করবেন তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা এই মসজিদে, এই হারামে, এই বাইতুল্লাহ, এই কাবা শরীফে ইতিকাফ করবে তাদের জন্য।
এখানে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জন্য এই ঘরটাকে পবিত্র রাখুন। এজন্য কাবা ঘর পরিষ্কার রাখা, আল্লাহর ঘর মসজিদগুলো পরিষ্কার রাখা, এটা অতীব গুরুত্বপূর্ণ একটি আমল। মনে রাখবেন, এখানে শুধু আমাদের মসজিদের কমিটি নয়, বরং সারা বাংলাদেশের অনেক বড় বড় মসজিদের কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আছেন আমি জানি, যারা মসজিদ নির্মাণ করেও দিয়েছেন, মসজিদের দায়িত্বও পালন করেন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করেন। আমি সকলের উদ্দেশ্যে এই কথাটি আমাকে লক্ষ্য করেও বলছি, মসজিদ পরিষ্কার রাখা, পবিত্র রাখা, এটা গুরুত্বপূর্ণ একটি আমল, যা হারামাইন আর শরীফাইনের মধ্যে আমরা দেখতে পাই। এক মুহূর্তের জন্য কোনো ময়লা থাকতে পারবে না, এত লাখো কোটি মানুষের ভিড় হয়, তারপরেও পরিষ্কার রাখে। এর জন্য তাদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। আমাদের মসজিদগুলোকে পরিষ্কার রাখা, পবিত্র রাখা, সুগন্ধিময় করে রাখা, মসজিদের আঙিনাকে পরিষ্কার রাখা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। মসজিদ নির্মাণ করা যেমন সওয়াবের কাজ, মসজিদে দান করা যেমন সওয়াবের কাজ, মসজিদ পরিষ্কার রাখা, মসজিদে আনুষঙ্গিক সমস্ত জায়গাগুলো পরিষ্কার রাখা, এটা দায়িত্বশীলদের উপরে অতীব জরুরি একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করেন। দুইজন নবীকে আল্লাহর নির্দেশ, আপনারা ঘর পরিষ্কার রাখবেন, কাবা ঘর পরিষ্কার রাখবেন, আল্লাহর ঘর পরিষ্কার রাখবেন। তাহলে বোঝেন আল্লাহ পাক এই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আর পবিত্রতার প্রতি আল্লাহর ঘরকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এখানে যারা ইতিকাফ করেন তাদের ব্যাপারে বলেছেন যে ইতিকাফ করবেন তাদের জন্য ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে বললেন ঘরটা পরিষ্কার রাখবেন, যেন ময়লা আবর্জনা না থাকে, তাদের জন্য যেন কষ্টের কারণ না হয়, দুর্গন্ধ যাতে হয়ে না যায়, অপবিত্র যাতে হয়ে না যায়, ময়লা আবর্জনা যাতে হয়ে না যায়, খুব খেয়াল রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন। তাহলে আমাদের কি পরিমাণ সচেতন হওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। মুস্তাদরাকে হাকিম এবং মাজমাউ যাওয়ায়েদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ভাইয়ের সহযোগিতায় একটু এগিয়ে যায়, ধরুন আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসহায় বা কোনো বিপদে পড়ে গেছে, তার আর্থিক সাহায্য করা লাগবে, অথবা তাকে কোনো অন্য দিক থেকে সহযোগিতা করা লাগবে, তো আমি যদি ওই ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যাই, অপরিচিত কোনো ভাইয়ের সহযোগিতায় যদি এগিয়ে যাই, রাসূলুল্লাহ বলেছেন 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, ওই ভাইয়ের একটু সহযোগিতার জন্য অগ্রসর হলে 10 বছরের ইতিকাফের সমান সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে একদিন ইতিকাফের সওয়াব কি? বলে একদিন ইতিকাফের সওয়াব হলো আকাশ আর জমিন, পৃথিবী এবং আসমান এর মাঝখানের যত দূরত্ব, এটাকে 3 গুণ দেন, তাহলে 3 গুণ পরিমাণ দূরত্বে জাহান্নাম থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, অর্থাৎ সে জাহান্নামে যাবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي عليه الصلاه والسلام كان يعتكف العشر الاول الاخر كان يعتكف العشر الاواخر من رمضان حتى توفاه ثم اعتكف ازواجه من بعده। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম কাল পর্যন্ত তিনি 10 দিন ইতিকাফ করতেন। রাসূলের ইন্তেকালের পরে তার পরিবার পরিজনও এই আমলটিকে অব্যাহত রাখতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت السنة على المعتكف ألا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس المرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما بد له ولا الاعتكاف بصوم ولا اعتكاف إلا في مسجد جامع ولا اعتكاف إلا بصوم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মুতাকিফ এবং ইতিকাফকারীদের জন্য বিশেষ নির্দেশনা হলো তারা ইতিকাফ করা অবস্থায় কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে না, কোনো জানাজায় অংশগ্রহণ করবে না,
কোনো স্ত্রীকে স্পর্শ করবে না এবং সহবাস করবে না, কোনো প্রয়োজন ছাড়া যেমন পেশাব পায়খানা একান্ত প্রয়োজনীয় অবস্থা ছাড়া সে মসজিদের বাহিরে যাবে না। এতেকাফ করার জন্য রমজানের রোজা হওয়া শর্ত। এতেকাফ করার জন্য যে মসজিদে জামাত হয়, সেটা জামি মসজিদ হোক বা পাঞ্জেগানা মসজিদ হোক, যেখানে জামাত হয় ওই জামাতে মসজিদ হওয়া এটা শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে যিনি এতেকাফ করলেন তিনি মসজিদের বাহিরে অনেক ইবাদত আছে সেগুলো করতে পারেন না। তো যিনি এতেকাফ করলেন মসজিদের বাহিরে যে সমস্ত আর ইবাদত বন্দেগী আছে, সওয়াবের কাজ আছে, এগুলোতে তিনি উপস্থিত না থাকলেও ওই সব ইবাদতের সমান নেকি আল্লাহ তাআলা এতেকাফকারীকে দান করবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ এতেকাফ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে 1444 হিজরির রমাদানুল মুবারকের 14 তারিখে আজ পনেরো তারিখে জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘরে পৌঁছানোর সৌভাগ্য দান করছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ। রমজান মুসলমানদের জীবনের খুবই প্রতীক্ষিত, খুবই আকাঙ্ক্ষিত এবং খুবই প্রিয় মাস। যে মাসের আকাঙ্ক্ষা খোদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, দোয়া করেছেন, কর্ম দিয়ে প্রমাণ করেছেন। কারণ এই মাস প্রত্যেকটা সেকেন্ড এই উম্মতের জন্য বড়ই উপকারী। কারণ এই উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। তো সাধারণত এই বয়সের মধ্যেই মানুষ মরে যায়। 65 বছর গড় হায়াত। আমরা যারা 70 বছর অতিক্রম করেছি মনে করতে হবে আমাদের বয়স তো শেষ হয়েই গেল। আল্লাহ যতটুকু সময় দিয়েছেন এটা আমার জন্য বিশেষ অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে এটা বোনাস। যাদের আমাদের এখনও 60-70 বছর হয় নাই, মনে করুন ধরে নিন আমার বয়স 60 বছর, তো হিসাব আমার বয়স শেষ, নাহলে আর 5 বছর বাঁচব। যদি 50 বছর হয় ধরে নিতে হবে 10 বছর হায়াত আছে বা 15 বছর হায়াত আছে। তো এই 15 বছর আমার দুনিয়াতে থাকতে হবে। আল্লাহ যদি হায়াত দেন যে কোনো সময় নিয়ে যেতে পারেন, কিন্তু আমি কবরে থাকবো কত হাজার বছর, আমি হাসরের ময়দানে থাকবো কত বছর, চূড়ান্ত ফায়সালার পরে অনন্ত অসীম কালের জন্য আমার আখিরাতে থাকতে হবে। তো সেই প্রস্তুতি আমি কি নিলাম? হাজার বছর, লক্ষ বছর, কোটি কোটি বছর অনন্ত অসীম কালের জাহান্নাম থেকে মুক্তির জন্য এই রমজানেই আমার ফায়সালা করাই নিতে হবে। যদি আমি রমজানে ব্যর্থ হয়ে যাই আমি চরমভাবে ব্যর্থ হলাম। এজন্য যারা আখিরাতের ব্যাপারে বড় সচেতন তারা রমজানের প্রত্যেকটা মুহূর্তকে খুব কদর করেন। তাদেরকে ভিন্ন রকম দেখা যায়। তাদের সময়টা মসজিদে কাটে, তাদের সময়টা তিলাওয়াতে কাটে, তাদের সময়টা দোয়ার মধ্যে কাটে, তাদের সময়টা তাহাজ্জুদের মধ্যে কাটে, তাদের সময়টা চোখের পানি ফেলানোর মধ্যে কাটে, তাদের সময়টা জিকির আজকারের মধ্যে কাটে, তাদের সময়টা লম্বা লম্বা নামাজের মধ্যে কাটে। যারা আখিরাত সম্বন্ধে বড় সচেতন আর আখিরাতের ব্যাপারে যাদের চিন্তা চেতনা নাই, তাদের তো তিলাওয়াতেরও খবর নাই, নামাজেরও খবর নাই, জিকির আজকারেরও খবর নাই, মসজিদের সাথে সম্পর্ক হওয়ারও খবর নাই,
লম্বা সময় তারাবিতে দাঁড়ানোরও খবর নাই, তাহাজ্জুদের খবর নাই। তার মনে করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মতোই বোধ হয় একটা মাস আসলো আর চলে গেল। কয়েকদিন পরে নতুন নতুন জামা কিনবো, সামনের কাতারে নামাজে দাঁড়াবো, এরপরে সুন্দর ভালো খাওয়া দাওয়া করব, ঈদের আনন্দ উৎসব করে ঈদকে বিদায় করলাম, আবার এক বছর পরে আসবা। কিন্তু আল্লাহওয়ালাদের কাছে এই মাসের বড় দাম, সাহাবায়ে কেরামের কাছে এই মাসের বড় দাম ছিল। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মাসের গুরুত্ব ছিল অপরিসীম। রমজানের 3টি অধ্যায়, আউয়ালহু রাহমা, প্রথম দশক হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের দশক চলছে ক্ষমার। যারা প্রথম দশকে ক্ষমা পাই নাই, এই মাঝখানের দশকে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে চোখের পানি ফেলে খুব দোয়া করা চাই, আল্লাহ তাআলা যেন অন্তত এই দশকের মধ্যেও পৃথিবীর লাখ কোটি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন, আমাকেও যেন তাদের মধ্যে শামিল করে নেন। তৃতীয় দশক হচ্ছে কঠিন গুনাহগারদের, যাদের চেতনা জাগ্রত হয়ই না, খুব অলস, ধর্মের ব্যাপারে বড় গাফিল, আল্লাহর পথে বড় অনগ্রসর। এ সমস্ত মানুষের জন্য তৃতীয় দশক হচ্ছে তার বড় সুযোগ। এই সময়ে যদি সে খাঁটি তওবা করে, এই সময়ে যদি আল্লাহর কাছে খুব রোনাজারি করে, এই সময়ে যদি সে আল্লাহর কাছে ইস্তিগফার করে, এই সময়ে যদি তার জিন্দেগির পরিবর্তন ঘটায় দেয়, আল্লাহ তাআলা সেই দশকও বান্দাকে ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, শেষ দশক আমাদের সামনে। শেষ দশকটা একটু ব্যতিক্রম ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতেন, সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে যেতেন। মনে হয় যেন দুনিয়ার সাথে তার কোনো সম্পৃক্ততাই নেই, পরিবারের সাথে তার কোনো সম্পৃক্ততাই নেই। শেষ দশকটা রাসূলকে এতটা প্রভাব বিস্তার করত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে ইমাম আরেকটি হাদিস বর্ণিত আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল আশরু আল আউয়াল আহইয়া আল লাইলা ওয়া ইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল মিজারা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তার প্রিয়তম স্ত্রী, যার সঙ্গেই তিনি কাটাতেন, তিনি সবচাইতে ভালো জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল কি, দিনের আমল কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আভ্যন্তরীণ অবস্থান সবচাইতে বেশি জানতেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রমজানুল মুবারকের শেষ দশক যখন প্রবেশ করত, আহিয়াল লাইলা, পুরো রাত রাসূল জীবন্ত রাখতেন, প্রাণবন্ত রাখতেন, খুব সজীব রাখতেন। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিন্দু পরিমাণ সময় তিনি অপচয় করতেন না, কোনো অন্য কাজে তিনি ব্যয় করতেন না, বরং পুরো রাত তিনি জাগ্রত থাকতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজারা, কোন কাজ কঠিন, বোঝাটা বড়, ওটা উঠানোর জন্য যেরকম শ্রমিক ভাইরা, মজদুর ভাইরা, কুলি ভাইরা যেভাবে মাজায় গামছা বেঁধে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্বন্ধেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য হচ্ছে, তিনি গামছা বেঁধে নিতেন, মাজা বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। এই 10 দিন যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু প্রবেশ করতে না পারে, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন থাকতেন, সারা রাত জাগ্রত থাকতেন, ইবাদতের মধ্যে কাটাই দিতেন। কি লম্বা নামাজ, কি কিয়ামুল লাইল, কি তাহাজ্জুদ, কি তিলাওয়াত, কি দোয়া, কি রোনাজারি এর মধ্যে কাটাতেন। আমরা ফেসবুক, ইউটিউব
এবং বিভিন্ন নোংরামির মধ্যে যে পরিমাণ সময় রাত্রবেলা কাটায় দেই, আমরা যদি একটু হিম্মত করি এই সময়টা একটু তেলাওয়াতের মধ্যে, একটু নামাজের মধ্যে, একটু তাহাজ্জুদের মধ্যে, একটু দোয়ার মধ্যে আমরা কাটানোর ইচ্ছা করলে পারি। কারণ এই নোংরা জায়গায় যদি আমার রাতের ঘুম হারাম করতে পারি, নোংরা জায়গায় যদি আমার রাতের ঘুমকে বিসর্জন দিতে পারি, আমি কেনই আল্লাহর জন্য সাজদার মধ্যে, আল্লাহর জন্য তিলাওয়াতের মধ্যে, আল্লাহর জন্য রুকুর মধ্যে, আল্লাহর জন্য সিজদার মধ্যে, আল্লাহর জন্য কিতাবাদি পড়ার মধ্যে, আল্লাহর জন্য তাফসীর পড়ার মধ্যে, আল্লাহর জন্য মসজিদের মধ্যে কেনই ব্যয় করতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তাহাদ্দাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। লাইলাতুল কদর এর কারণেই রমজানুল মুবারকের দাম, আর কদরের রাতের দাম কোরআন নাজিল হওয়ার কারণে। লাওহে মাহফুজ থেকে প্রথমে বাইতুল ইজ্জা, প্রথম আসমানে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেন। ওখান থেকে ক্রমাগত সুদীর্ঘ 23 বছরে এই জাতির প্রয়োজনে সহনশীল পর্যায়ে ইসলামের সকল বিধিবিধান এবং পূর্ণাঙ্গ জীবন দর্শনকে আল্লাহ তাআলা এই জাতির উপরে, মুসলিম উম্মাহের উপরে নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর এটা বড় দামি জিনিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবুকাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা আবদ কুল্লি আবদিন কায়েমান ওয়া কায়েদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। সুনান বাইহাকির মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কদরের রাত যখন শুরু হয়ে যায় তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ ঝান্ডা নিয়ে 70,000 ফেরেশতা নিয়ে এই পৃথিবীতে অবতরণ করেন। কাবা শরীফের ছাদে প্রথমে অবতরণ করেন, এরপরে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েন এবং এই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এর নেতৃত্বে সকল ফেরেশতারা যারা দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যারা বসে বসে ইবাদত বন্দেগী করছেন, অর্থাৎ যে অবস্থায় বান্দা বান্দি ইবাদত বন্দেগী করেন ওই অবস্থায় এই ফেরেশতারা তাদের জন্য স্পেশাল দোয়া করতে থাকেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله إن علمت أي ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني। মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পেয়েই যাই তাহলে ওই লাইলাতুল কদরে কোন আমলটি করব, কোন দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন এবং কিয়ামত পর্যন্ত আগত অনাগত পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ রাসূল শিখালেন। সেটা হলো বলতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইচ্ছে করলে আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটা যদি মুখস্থ কারো না থাকে, একটু জরুরি মনে করে, আখিরাতের কাজে লাগবে কথা মনে করে অন্তত দোয়াটা যে কোনো মূল্যে শিখে নেবেন ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের এক বড় মুজাহিদের কথা আলোচনা করলেন। সারাদিন জিহাদ করেন, দিনে রোজা রাখেন, রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন। অনেকের কল্পনায় আসতে অসম্ভব হলেও আল্লাহওয়ালাদের কাছে এটা বড়ই সম্ভব। এই কারণেই তো তার আল্লাহর ওলি। আমার সময়টা গাফলাতের মধ্যে যায় বলেই আমি তো ওইরকম হতে পারলাম না, কিন্তু যারা পারেন তারা পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর আলোচনা করলেন যে 1000 মাস এইভাবে ইবাদত বন্দেগী করেন। তো সাহাবীদের মনের মধ্যে একটু সংকীর্ণতা তৈরি হলো, একটু যায় এত লম্বা সময় ধরে তারা ইবাদত বন্দেগী করে আর আমরা তো এই সময় পাই না, তাহলে তো আমাদের দ্বারা আর কি হলো। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাই দিয়ে সূরা কদর নাজিল করলেন সাহাবায়ে কেরামের অন্তরের ব্যথাকে বিমোচন করতে, সাহাবায়ে কেরামের অন্তরের এই অশান্তিকে শান্তি দিয়ে পূর্ণ করার জন্য সূরা কদর নিয়ে নাজিল করলেন। অন্যান্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকাল এবং তাদের ইবাদতের কাল বর্ণনা করলেন সাহাবীদের কাছে। সুলাইমান আলাইহিস সালাম 500 মাস, যুলকারনাইন আলাইহিস সালাম 500 মাস। এই দুইজন কিন্তু গোটা দুনিয়ার একচ্ছত্র রাজত্ব করেছেন, নবী আবার রাজত্বও করেছেন, বাদশাও ছিলেন, নবীও ছিলেন। তো ওনাদের রাজত্ব, ওনাদের রাজনীতি, ওনাদের রাষ্ট্র প্রশাসন এ সবগুলো ছিল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। তো এত বেশি ইবাদত বন্দেগী করতেন। দুই নবীর কথা বললেন যে 500 বছর 1000। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এত বছর তারা ইবাদত বন্দেগী করলেন, আর আমাদের গড় আয়ুই তো হচ্ছে 60 থেকে 70 বছর, আমাদের দ্বারা আর কি হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, দেখো আল্লাহ তাআলা আমার এই উম্মতকে, এই উম্মতের জন্য ওই দুই নবীর সময়কাল মিলিয়ে ইবাদত করলে যেই মর্যাদা পাওয়া যাবে, লাইলাতুল কদরে এবার রাত্রের ইবাদতে তার চাইতে আল্লাহ বেশি নেকি দান করবেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন নবী 80 বছর এক টানা ইবাদত বন্দেগী করেছেন। সাহাবীরা শুনলেন, বলে তাহলে আমরা তো একেবারে নিরাশ হওয়ার কায়দা। আল্লাহর রাসূল বললেন, না রে, এই 80 বছর ইবাদত এক নবী করে যে পরিমাণ সওয়াব তারা পান, 80 বছর ইবাদতের যে সওয়াব হয়, শেষ জামানের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে লাইলাতুল কদরের এক রাত্রে ইবাদত যদি করে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি নেকি তাদেরকে দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবী ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে এই কোরআনকে নাজিল করলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কোরআনের অপূর্ব শৈল্পিক ভঙ্গি, তার বাক্য বিন্যাস, তার শব্দ চয়ন বড় চমৎকার, পৃথিবীর কারোর সঙ্গে কোনো তুলনা হতে পারে না। কোনো ভাষা বিজ্ঞানী এর ধারে কাছেও আসতে পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন কোরআনের রচনা শৈলী, যার কোনো তুলনা নাই। কোরআনের অলংকার, যার সাথে কোনো তুলনা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ওমা আদরাকা, মনোযোগ আকর্ষণের জন্য, গোটা দুনিয়ার মানুষের অ্যাটেনশনকে এই দিকে করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি জানেন কি কদরের রাত কি, কদরের রাতের মাহাত্ম্য কি, কদরের রাতের শ্রেষ্ঠত্ব কি, কদরের রাতের মূল্যায়ন কি, কদরের রাতের তাৎপর্য কি আপনার ধারণা আছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন, হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে নেকি হয়,
এক কদরের রাতে ইবাদত করে আল্লাহর কাছে তার চাইতে বেশি নেকি পাওয়া যায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অসংখ্য ফেরেশতারা ওই রাত্রে গোটা পৃথিবীতে, এই মাটির পৃথিবীতে বিচরণ করে বেড়ায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এবং যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন তাদেরকে উষ্ণ অভিনন্দন জানান। এই ফেরেশতারা তাদেরকে উৎসাহিত করেন, এই ফেরেশতারা তাদেরকে সম্মানিত করেন, এই ফেরেশতারা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানায়। ফেরেশতারা জানায়, কোনো মানুষ না। যেই মানুষ শ্রদ্ধাঞ্জলি জানায় ওই মানুষই আবার জুতার মালা পড়ায়। সুতরাং মানুষের শ্রদ্ধাঞ্জলির উপরে বিশ্বাস রাখার কোনো সুযোগ নাই। ফেরেশতারা শ্রদ্ধাঞ্জলি জানায়, ফেরেশতারা সম্মানিত করে, ফেরেশতারা সম্মাননা প্রদর্শন করে যখন মানুষ কদরের রাত্রে আল্লাহর জন্য ইবাদতে লিপ্ত হয়ে যায়। মহতারাম হাজিরিন, এই কারণেই এই কদরের রাত হচ্ছে শেষ দশকের মধ্যে। শেষ দশকের আর একটি আমল এ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদরের রাত সুনির্দিষ্ট কেন করা হলো না, এর রহস্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আও নুসিতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিনাল ফিল ভিত্রি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে আমাকে আল্লাহ তাআলা কদরের রাত কোন রাত্রে হবে এটা আমাকে জানাই দিয়েছিলেন, এটা আমাকে নির্দিষ্ট করে দিয়েছিলেন। কিন্তু আসতে পথে আমি দুইজন মানুষের ঝগড়া হলো, এইটা দেখতে গিয়ে ওইটা আমার মেমোরি থেকে আউট হয়ে গেছে, ওটা আমি ভুলে গেলাম, আমার স্মৃতি থেকে চলে গেল, যে কারণে এখন আমার মনে নাই যে আল্লাহ তাআলা কোন রাত্রের কথা বলেছেন। এই যে স্মৃতি থেকে আল্লাহ পাক আউট করে দিলেন, এর মধ্যে কল্যাণ হলো বান্দায় যেন পুরা 10 রাত 10 দিন আল্লাহর ধ্যানে পড়ে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই শেষ দশকে একটু ব্যতিক্রমী থাকতেন। আমরা শেষ দশকটাকে নির্ধারণ করে রাখি, শপিং মলে যেতে হবে, ভালো ড্রেস কিনতে হবে, স্বর্ণ কিনতে হবে, ভালো ভালো খাবারের আয়োজন করতে হবে। এই চিন্তায় শেষ দশক আমাদের কেটে যায়। আমার কেটে যায় বেহুদা কাজের জন্য, আল্লাহওয়ালারা ব্যস্ত হয়ে যান আল্লাহর জন্য। আমার স্বভাব হলো আমি শেষ দশক চিন্তা করি কোন মার্কেটে যাব, কখন যাব, কয়টার থেকে কয়টা মার্কেট খোলা, ব্যবসা তো সমস্যা হয়ে গেল, এইটাই সমস্যা। কিন্তু আল্লাহওয়ালারা শেষ দশকে পাগল হয়ে যেতেন কিসের সামাজিকতা আর কিসের কি, সব বাদ। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচাইতে বড় সময়, সবচাইতে মোক্ষম সময়, সবচাইতে দামি সময় হচ্ছে রমজানের শেষ দশক। আমার খুব দুঃখ লাগে এবং করুণা হয় আমাদের ওই সমস্ত ভাইদের জন্য। আমরা 20 রাকাত তারাবি পড়ি, আরে হাফেজ সাহেবরা কত সুন্দর করে তেলাওয়াত করেন, আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আমার কি একটা আফসোস হওয়া উচিত নয়? যেই হাফেজ সাহেবরা কি চমৎকার করে কোরআন তেলাওয়াত করলো, আরে এরা যে কত বড় দামি মানুষ। আমি একটা আয়াত পড়তে গেলে আটকে যাই, ঠেকে যাই, মদ হয় না, গুন্না হয় না, সিফাত হয় না, টান হয় না, কত সমস্যা। আর এরা পড়ে যাচ্ছেন পানির মতো, আর প্রত্যেকটা অক্ষর নির্ভুলভাবে তেলাওয়াত যে আমি শুনলাম। রমজান মাসে আমার কি পরিমাণ নেকি জমা হলো, আমি কেন আগে আগে চলে যাব? আরে যদি তারাবি যদি আর 40 রাকাত হতো, আমার তো আকাঙ্ক্ষা থাকা উচিত আমি 40 রাকাত নামাজ এই ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় পড়ব। কারণ আমি তো তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারি না। মনে রাখতে হবে, কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করা এটা ফরজে আইন। কোরআনের তর্জমা আমি অনেক জানলাম, কোরআনের তাফসির অনেক জানলাম, কোরআনের ব্যাখ্যা অনেক জানলাম, কোরআনের অনুবাদ অনেক জানলাম, এটা খুব ভালো কথা। কিন্তু কোরআন তেলাওয়াত যদি আমার শুদ্ধ না হয় তাহলে আমার নামাজ হবে না। এই জন্য কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে শুদ্ধ করে পড়ুন,
এটা ফরজ। তা আমি যেহেতু ফরজ তেলাওয়াত করতে ভালো করে পারি না, আমার মধ্যে তীব্র আগ্রহ থাকা উচিত, যদি আমি ইমানদার হই, যে আমাকে অবশ্যই আমার কোরআন শরীফ বিশুদ্ধ করতে হবে। আমার ব্যবসার চাইতেও গুরুত্বপূর্ণ, আমার চাকরির চাইতেও গুরুত্বপূর্ণ, আমার যে কোনো পেশার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। যদি আমি না পারি, আফসোস থাকতে হবে। এবং এই হাফেজ সাহেবগণ কি যে সুন্দর করে তিলাওয়াত করেন, ওনাদের পেছনে একটু দাঁড়ায় দাঁড়ায় শুনি। আকাঙ্ক্ষা করা উচিত ইমাম সাহেব যেন তিলাওয়াতটাকে আরো লম্বা করেন, আরো লম্বা করেন, আরো লম্বা করেন। কথা ঠিক কি না? এটা আমাদের মধ্যে আকাঙ্ক্ষা হওয়া উচিত। যেহেতু এই শুদ্ধ তিলাওয়াতটা আমি নিজে করতে পারি না, যারা পারেন তাদের তিলাওয়াতটা আমি একটু শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ আল্লাহর ধ্যানে পড়ে থাকা। সারা বছর বিভিন্ন কাজে দৌড়ঝাঁপ করে থাকি, সারা বছর ইবাদত বন্দেগী টুকটাক যাই করি, অন্তত 10টা দিন আল্লাহ চান যে আমরা একেবারে সব বাদ দিয়ে মসজিদে পড়ে থাকি। মেয়েরা ঘরের একটি নির্জন কক্ষ নির্ধারণ করে ওর মধ্যেই পড়ে থাকবেন, ইতিকাফ করবেন। শেষ দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে অন্তিম বছরে তিনি 20 দিনে ইতিকাফ করেছিলেন। বুখারী শরীফের এর ব্যাখ্যায় এসেছে, রাসূল হয়তো ইঙ্গিত পেয়েছিলেন যে আমি আর থাকবো না, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বছর 10 দিনে ইতিকাফ করলেও জীবনের অন্তিম বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। ইতিকাফ করার দ্বারা সবচাইতে বড় লাভ হলো লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না। আর কমপক্ষে ফজরের নামাজ আর এশার নামাজ শেষ দশকে যেন কোনোভাবেই ছুটে না যায়। মসজিদে এসে বা জামাআত আমরা যদি আদায় করি, আশা করা যায় এতেও লাইলাতুল কদর আমরা পেয়ে যাব, আংশিক হলেও ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিকাফের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রাকআয়ে সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুইজনই নবী, একজন পূর্ণাঙ্গ নবী আর একজন হবু নবী, তিন নবী হবেন। এমন অবস্থায় নির্দেশ করলেন যে লিত-তাইফিন, যারা পৃথিবীর দিক দিগন্ত থেকে এসে তাওয়াফ করবেন তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা এই মসজিদে, এই হারামে, এই বাইতুল্লাহ, এই কাবা শরীফে ইতিকাফ করবে তাদের জন্য, এখানে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জন্য এই ঘরটাকে পবিত্র রাখুন। এজন্য কাবা ঘর পরিষ্কার রাখা, আল্লাহর ঘর মসজিদগুলো পরিষ্কার রাখা, এটা অতীব গুরুত্বপূর্ণ একটি আমল। মনে রাখবেন, এখানে শুধু আমাদের মসজিদের কমিটি নয়, বরং সারা বাংলাদেশের অনেক বড় বড় মসজিদের কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আছেন আমি জানি, যারা মসজিদ নির্মাণ করেও দিয়েছেন, মসজিদের দায়িত্বও পালন করেন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করেন। আমি সকলের উদ্দেশ্যে এই কথাটি আমাকে লক্ষ্য করেও বলছি, মসজিদ পরিষ্কার রাখা, পবিত্র রাখা, এটা গুরুত্বপূর্ণ একটি আমল, যা হারামাইন আর শরীফাইনের মধ্যে আমরা দেখতে পাই। এক মুহূর্তের জন্য কোনো ময়লা থাকতে পারবে না, এত লাখো কোটি মানুষের ভিড় হয়, তারপরেও পরিষ্কার রাখে। এর জন্য তাদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। আমাদের মসজিদগুলোকে পরিষ্কার রাখা, পবিত্র রাখা, সুগন্ধিময় করে রাখা, মসজিদের আঙিনাকে পরিষ্কার রাখা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। মসজিদ নির্মাণ করা যেমন সওয়াবের কাজ, মসজিদে দান করা যেমন সওয়াবের কাজ, মসজিদ পরিষ্কার রাখা, মসজিদে আনুষঙ্গিক সমস্ত জায়গাগুলো পরিষ্কার রাখা, এটা দায়িত্বশীলদের উপরে অতীব জরুরি একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করেন। দুইজন নবীকে আল্লাহর নির্দেশ, আপনারা ঘর পরিষ্কার রাখবেন, কাবা ঘর পরিষ্কার রাখবেন, আল্লাহর ঘর পরিষ্কার রাখবেন।
তাহলে বোঝেন আল্লাহ পাক এই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আর পবিত্রতার প্রতি আল্লাহর ঘরকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এখানে যারা ইতিকাফ করেন তাদের ব্যাপারে বলেছেন যে ইতিকাফ করবেন তাদের জন্য ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে বললেন ঘরটা পরিষ্কার রাখবেন যেন ময়লা আবর্জনা না থাকে, তাদের জন্য যেন কষ্টের কারণ না হয়, দুর্গন্ধ যাতে হয়ে না যায়, অপবিত্র যাতে হয়ে না যায়, ময়লা আবর্জনা যাতে হয়ে না যায়, খুব খেয়াল রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন। তাহলে আমাদের কি পরিমাণ সচেতন হওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। মুস্তাদরাকে হাকিম এবং মাজমাউ যাওয়ায়েদের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ভাইয়ের সহযোগিতায় একটু এগিয়ে যায়, ধরুন আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসহায় বা কোনো বিপদে পড়ে গেছে, তার আর্থিক সাহায্য করা লাগবে, অথবা তাকে কোনো অন্য দিক থেকে সহযোগিতা করা লাগবে, তো আমি যদি ওই ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যাই, অপরিচিত কোনো ভাইয়ের সহযোগিতায় যদি এগিয়ে যাই, রাসূলুল্লাহ বলেছেন 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, ওই ভাইয়ের একটু সহযোগিতার জন্য অগ্রসর হলে 10 বছরের ইতিকাফের সমান সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে একদিন ইতিকাফের সওয়াব কি? বলে একদিন ইতিকাফের সওয়াব হলো আকাশ আর জমিন, পৃথিবী এবং আসমান এর মাঝখানের যত দূরত্ব, এটাকে 3 গুণ দেন, তাহলে 3 গুণ পরিমাণ দূরত্বে জাহান্নাম থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, অর্থাৎ সে জাহান্নামে যাবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي عليه الصلاه والسلام كان يعتكف العشر الاول الاخر كان يعتكف العشر الاواخر من رمضان حتى توفاه ثم اعتكف ازواجه من بعده। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম কাল পর্যন্ত তিনি 10 দিন ইতিকাফ করতেন। রাসূলের ইন্তেকালের পরে তার পরিবার পরিজনও এই আমলটিকে অব্যাহত রাখতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت السنة على المعتكف ألا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس المرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما بد له ولا الاعتكاف بصوم ولا اعتكاف إلا في مسجد جامع ولا اعتكاف إلا بصوم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মুতাকিফ এবং ইতিকাফকারীদের জন্য বিশেষ নির্দেশনা হলো তারা ইতিকাফ করা অবস্থায় কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে না, কোনো জানাজায় অংশগ্রহণ করবে না, কোনো স্ত্রীকে স্পর্শ করবে না এবং সহবাস করবে না, কোনো প্রয়োজন ছাড়া যেমন পেশাব পায়খানা একান্ত প্রয়োজনীয় অবস্থা ছাড়া সে মসজিদের বাহিরে যাবে না। ইতিকাফ করার জন্য রমজানের রোজা হওয়া শর্ত, রোজা হওয়া শর্ত। ইতিকাফ করার জন্য যে মসজিদে জামাত হয়, সেটা জামি মসজিদ হোক বা পাঞ্জেগানা মসজিদ হোক, যেখানে জামাত হয় ওই জামাতে মসজিদ হওয়া এটা শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে যিনি ইতিকাফ করলেন তিনি মসজিদের বাহিরে অনেক ইবাদত আছে সেগুলো করতে পারেন না। তো যিনি ইতিকাফ করলেন মসজিদের বাহিরে যে সমস্ত আর ইবাদত বন্দেগী আছে, সওয়াবের কাজ আছে, এগুলোতে তিনি উপস্থিত না থাকলেও ওই সব ইবাদতের সমান নেকি আল্লাহ তাআলা ইতিকাফকারীকে দান করবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ ইতিকাফ করার চেষ্টা করি।